আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরা যখন সুস্বাদু খাবারের কথা চিন্তা করি তখন প্রথমেই আমাদের মাথায় আসে দামি দামি রেস্টুরেন্টের কথা। দামি দামি খাবারে ভরপুর রেস্টুরেন্টে কতই না খাবারের আয়োজন। তবে যখন ঘরোয়াভাবে একটু পেট পুরে খাবার কথা চিন্তা করি তখন সর্বপ্রথম আসে আমাদের পছন্দের একটি খাবার। আর যদি সেটি প্রিয় মানুষের হাতে রান্না করা হয় তাহলে তো তার স্বাদের তুলনাই হয় না। সো ওই জায়গা থেকে প্রিয় মানুষটি সবসময় চেষ্টা করে যাতে করে একটু পেট পুরে খাবার খেতে পারি, আর এজন্য সবসময় আমার পছন্দের খাবারগুলো রান্না করার চেষ্টা করে আমার মন মতো করে। ওই জায়গা থেকে আজকের আমার অধিক পছন্দের বললেও চলে একটি খাবার, রান্না করা খাবার, সেটি হলো ডিম আলুর ঝোল। আশা করি খাবারটির সাথে সবাই কম বেশি পরিচিত, এমনকি অনেকেই খাবারটি খুবই পছন্দ করেন। আর অধিকাংশ মানুষই খুব মজা করে খাবারটি রান্না করতে পারেন। তারপরেও যারা কিছুটা দুর্বলতা আছে যাদের মাঝে, তারা রান্না করাটা একটু শিখে নিতে পারেন। এক্ষেত্রে প্রথমে আলুগুলো পিস করে নিল। তারপর সিদ্ধ ডিমগুলো মাছ বরাবর কেটে নেওয়া ডিমগুলোকে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে সাথে মশলা সহ একসাথে মেখে নিল, যাতে করে মশলাটি সম্পূর্ণ ডিমে পৌঁছায় এবং এর একটি স্বাদযুক্ত হয়। তারপর সেগুলোকে তেলে ভেজে নিল। একটা সুন্দর কালার আসার পর যখন বুঝতে পারলো ডিমগুলো সুন্দরভাবে ভাজা সম্পন্ন হয়েছে, তখন সেগুলো পূর্বে ভেজে নেওয়া আলুগুলোর সাথে একসাথে তুলে নেওয়ার পর ফ্রাই প্যানে তেল দিয়ে পূর্বে কেটে নেওয়া পেঁয়াজ রসুনগুলোকে একটু ভাজতে লাগলো। নির্দিষ্ট একটি কালার অর্থাৎ ব্রাউনি কালার আসার পর এতে একটু ঝোল অ্যাড করলো, মশলা অ্যাড করলো, সাথে একটু পানি দিল ঝোল তৈরি করার জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিল। যখন পেঁয়াজ রসুন মশলাগুলো পানির সাথে যুক্ত হয়ে ঝোলে পরিণত হলো, তখন ঢাকনাটা খুলে তাতে পূর্বে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিল। পুনরায় আবার ঢাকনা দিয়ে ঢেকে দিল, যাতে করে আলুগুলো আরেকটু মশলাযুক্ত ঝোলের সাথে মিশ্রিত হয়। পরবর্তীতে ঢাকনা খুলে তাতে ডিম আর ধনেপাতা দিয়ে পুনরায় ঢেকে দিল। তৈরি হয়ে গেল আমার পছন্দের ডিম আলু ঝোল। তো আপনারা কে কে ডিম আলু ঝোল পছন্দ করেন বা কতটুকুই পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে সুস্বাদু খাবার রেসিপি শিখতে পেজটি অবশ্যই ফলো করুন। আসসালামু আলাইকুম।